ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার মাগুরার বাড়িতে চলছে শোকের মাতম। গোটা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিরা আসছেন আসিয়ার পরিবারের খোঁজ খবর নিতে। কেউ কেউ যাচ্ছেন কবরস্থানে আসিয়া হত্যায় জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি হতদরিদ্র এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এলাকাবাসী। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আসিয়া, যে নামের অর্থ বিজয়ী, হাস্যোজ্জ্বল, কিন্তু মাগুরার এই ছোট্ট শিশু আসিয়ার হলো পরাজয়। হার মানল মানুষরূপী পশুর লালসার কাছে। পাঠিয়েছিলেন বড় মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে যাবে বলে। সেই বেড়ানো শেষে আসিয়া বাড়ি ফিরেছে লাশ হয়ে। এমন শোক কাটিয়ে উঠবার ক্ষমতা অসহায় এই মায়ের নেই। নরপিশাচের আচরে ক্ষতবিক্ষত হয়ে যেভাবে তীব্র যন্ত্রণায় মৃত্যু হয়েছে মেয়েটির, সে কষ্ট সারা জীবন বইতে হবে দুঃখিনী এই মাকে। আমার মনে যে এই পেলে মরবে, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার মনে এই পেলে মরবি। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরও যেন ফাঁসি দিয়ে মারে, তাও দুই এক বেলার ভিতর। সন্তানের এমন নিদারুণ মৃত্যুর যে কোনো সান্ত্বনা হয় না, তবুও দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন সমবেদনা জানাতে। কবরস্থানে যাচ্ছেন ছোট মেয়েটির আত্মার মাগফিরাত কামনায়। দাবি জানিয়েছেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের। এদিকে আসিয়ার পরিবারের সাথে দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। জেলখানার মধ্যে 3 মাস পরে 6 মাস পরে একটা বিচার হলো, ফাঁসি হয়ে গেল, আমরা সেটা চাই না। আমরা চাই জনসমক্ষে দৃশ্যমান ফাঁসি হোক, সেটা আমরা সবাই দেখবো, দেশবাসী দেখবে। আমরা সেই রকম একটা ফাঁসি চাই, এবং এইরকম একটা ফাঁসি যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই ধর্ষকরা একটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষক হিটু শেখের বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের পর শুক্রবার সেটি গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।